হরে কৃষ্ণ। আজ অধ্যয়ন করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নম্বর 8। ন হে প্রপশ্যামি মম পন্নো দদ যচ্ছ কমুচ্ছসন মিন্দ্রিয়ানম অবাপ্য ভূমা বস্পত্ন মৃধং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্ববিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তাৎপর্য: অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন, কিন্তু তবুও যেন তিনি তাঁর গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তাঁর প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তাঁর সমগ্র সত্তাকে দগ্ধ করছিল, তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম। শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন। তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু, কেননা তিনি কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তাঁর সামাজিক পরিচয় যাই হোক না কেন, তিনি প্রকৃত গুরু। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সুতরাং কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না। বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরু ন সাদৈ বৈষ্ণব সপচ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিচ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। পদ্মপুরাণ। জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু, জড় অস্তিত্বের এই চতুর্বিধ সমস্যা ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, ধনৈশ্বর্য সম্পন্ন ও অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু সেখানেও জড় অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সমন্বিত ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্তাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না, প্রতিদ্বন্দ্ববিহীন পৃথিবীর সাম্রাজ্যে অথবা স্বর্গলোকের আধিপত্য তাঁকে শোক মুক্ত করতে পারবে না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি সঠিক উপায়। অর্থনৈতিক উন্নতি ও জাগতিক আধিপত্য জড় প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। এমনকি উচ্চ লোকে উন্নীত হবার প্রচেষ্টা, যেমন মানুষের চাঁদে যাবার প্রয়াস, তাও প্রকৃতির একটি আঘাতে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ গীতায় তা প্রতিপন্ন হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বৈশ্যতি। সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবনে পতিত হতে হয়। জগতের অনেক রাজনীতিবিদই এভাবে অধঃপতিত হয়েছে। এই ধরনের অধঃপতন
অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি যথার্থই শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করার জন্য আবেদন করেছিলেন, এবং সেটি কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। আজ এ পর্যন্তই। পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক ও ইউটিউব পেজে। হরে কৃষ্ণ।